সোমবার 16 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ম্যারাথন বৈঠক। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা দাবি মেনেও নেন। কলকাতা সিপির পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হয়, যদিও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরানোর দাবি মেনে নেওয়া হয়নি। এছাড়া ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরানোর দাবি মানা হয়নি। যদিও বেশ কয়েকটা দাবি মেনে নিলেও এখনই তাদের আন্দোলন এবং কর্মবিরতি থেকে সরে আসছেন না জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন শুধুমাত্র তাদের দাবি মতো কয়েকজনকে সরানো হয়েছে, আরও কয়েকজনকে সরানো হয়নি, সেই জন্য তারা কর্মবিরতি চালিয়ে যাবেন সেটা ঠিক নয়। সুপ্রিম কোর্টের শুনানিতেও মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানিয়েছেন জিবি মিটিংয়ে গোটা বিষয় নিয়ে আলোচনার পরই এই নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকে এই সিদ্ধান্ত হবার অনেক আগেই এক নেতা বলেছিলেন কলকাতার সিপি বিনীত গোয়েল অপসারিত হবেন। শুধু তাই নয়, ডিসি নর্থ অভিষেক গুপ্তাও শাস্তি পাবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অনেক পাপ হয়েছে। ঘোলা থানার অন্তর্গত এলাকার বাসিন্দা অভয়ার মৃত্যুর পর কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা জোর করে বাড়ির লোকের আপত্তিকে আমল না দিয়ে দেহদাহ করে দেয়। এমনকি শ্মশানে তার আগে 3টে দেহ ছিল, সেগুলির আগে অভয়াকে দাহ করা হয়। এই নেতার নাম শুভেন্দু অধিকারী। গত রবিবার অভয়ার হত্যার প্রতিবাদে রাতে নৈহাটিতে প্রতিবাদীদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ধিক্কার মিছিল এবং সভা হয়। সেই সভাতেই এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি নর্থ অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাহ করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। জুনিয়র ডাক্তারদের লড়াইটা সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের হ্যান্ডস আপ করুন, স্যালুট করুন। ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। সেখানে তিনি বলছেন যে মমতা ব্যানার্জি একটা চরম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমিংয়ে বাংলার মানুষ দেখতো যে উনি ওনার ব্যক্তিগত থেকে ডাক্তার এসপি দাসকে দিয়ে দুর্নীতি করেছেন। আজকে ডাক্তার সন্দীপ ঘোষের বাড়ি থেকে মেডিকেল পরীক্ষার খাতা উদ্ধার হয়েছে। আমি তাদের তালিকা প্রকাশ করতে পারি। তৃণমূলের প্রভাবশালী 20 জন নেতা তাদের ছেলে কিংবা মেয়েকে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ঘুরপথে পাশ করানো হয়েছিল, ভুয়ো ডাক্তার। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো সেটাও। মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, বাড়তুনি, উনি একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি, নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স এখানে পাস করানো হয়েছে, ভুয়া ডাক্তার
ভুয়া শিক্ষকদের। কিন্তু একটা জিনিস হচ্ছে উৎসব মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে যেহেতু যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভৎসনা করেছেন, 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইলিগ্যাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার 16 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ম্যারাথন বৈঠক হয়। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা দাবি মেনেও নেন। কলকাতা সিপির পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর পাশাপাশি ডিএসএ নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরানোর দাবি মেনে নেওয়া হয়নি। এছাড়া ডিএসএ সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরানোর দাবি মানা হয়নি। যদিও বেশ কয়েকটা দাবি মেনে নিলেও এখনই তাদের আন্দোলন এবং কর্মবিরতি থেকে সরে আসছেন না জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন শুধুমাত্র তাদের দাবি মতো কয়েকজনকে সরানো হয়েছে, আরও কয়েকজনকে সরানো হয়নি, সেই জন্য তারা কর্মবিরতি চালিয়ে যাবেন সেটা ঠিক নয়। সুপ্রিম কোর্টের শুনানিতেও মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানিয়েছেন জিবি মিটিংয়ে গোটা বিষয়টা নিয়ে আলোচনার পরে এই নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকে এই সিদ্ধান্ত হবার অনেক আগেই এক নেতা বলেছিলেন কলকাতার সিপি বিনীত গোয়েল অপসারিত হবেন। শুধু তাই নয়, ডিএসএ নর্থ অভিষেক গুপ্তাও শাস্তি পাবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অনেক পাপ হয়েছে। ভোলা থানার অন্তর্গত এলাকার বাসিন্দা অভয়ার মৃত্যুর পর কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল এবং ডিএসএ নর্থ অভিষেক গুপ্তা জোর করে বাড়ির লোকের আপত্তিকে আমল না দিয়ে দেহদাহ করে দেয়। এমনকি শ্মশানে তার আগে 3টে দেহ ছিল, সেগুলির আগে অভয়াকে দাহ করা হয়। এই নেতার নাম শুভেন্দু অধিকারী। গত রবিবার অভয়ার হত্যার প্রতিবাদে রাতে নৈহাটিতে প্রতিবাদীদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ধিক্কার মিছিল এবং সভা করে। সেই সভাতেই এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমরা কেন হাইকোর্টে যেতে হবে? কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে? কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।